হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের ভিডিওর টপিকটা হবে ক্যানভা দিয়ে প্রফেশনাল মানের থাম্বনেইল ডিজাইন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাবেন যে ফটোশপ ছাড়া হচ্ছে ভালো মানের থাম্বনেইল ডিজাইন বা হচ্ছে কভার ডিজাইন করা সম্ভব না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে প্রফেশনাল মানের থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো সর্বপ্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব এবং সার্চ বক্সে টাইপ করব ক্যানভা লিখে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা সেটাতে ক্লিক করে দেবো। আমি এখানে হচ্ছে ক্যানভা প্রিমিয়াম ব্যবহার করতেছি না, কারণ সবার আসলে ক্যানভা প্রিমিয়াম থাকে না। সো আমি আজকে ট্রাই করব বেসিক ক্যানভা দিয়ে কিভাবে এই ধরনের হচ্ছে থাম্বনেল ডিজাইন করা যায় সেটা আমি দেখাবো। সো এখানে আমি বিজনেস কন্টিনিউ করে দিলাম আমার জিমেল দিয়ে। আচ্ছা, কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর ইন্টারফেসটা চলে আসবে। আচ্ছা, এটা পার্সোনাল নিলাম। আচ্ছা, মেবি লেটার। ওকে, আমার ক্যানভা অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। সো এখন আমি ডিজাইন স্টার্ট করব। সো প্রথমে এখানে যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল বানাবো, সো ইউটিউব থাম্বনেল আমরা এখানে লিখবো। ওকে, আমরা এখানে টেমপ্লেট হয়তো ইউজ করতে পারি, অনেক ফ্রি টেমপ্লেট এখানে পাওয়া যায়। এখানে প্রিমিয়াম গুলো আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন না, তো আমরা এইসবের দিকে যাবো না। আমরা একদম ক্র্যাক থেকে, একদম বেসিক থেকে আমরা হচ্ছে ডিজাইনটা ক্রিয়েট করব। সো আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা ইন্টারফেস নিয়ে নিলাম। তো এই ধরনের ইন্টারফেসটা আসলো। আসার পরে আমরা প্রথমে আগে এটাকে স্কিপ করলাম, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটার কালার করে নেবো একদম ফুল ব্ল্যাক। ব্ল্যাক কালার যখন হয়ে গেল, এরপরে আমরা এখানে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যাওয়ার পর এখানে টাইপ করবো শ্যাডো লিখে। তারপরে গ্রাফিক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যাব, এখানে এটা দেখেন যে আমাদেরকে এমন শ্যাডো ইউজ করতে হবে যেটার এজ গুলো বা কোনাগুলো সহজে বোঝা না যায়। তো আমার কাছে মনে হয়েছে যে এটা প্রিফার করলে এটা বেস্ট হবে, সো আমি এটা ক্লিক করে নিলাম। এই যে এখানে শ্যাডোটা এসে গেছে, আমি এটার কালারটা চেঞ্জ করে দেবো। কালারে যাব, কালারে যাওয়ার পর আমি যদি এটা রাখি দেখি কেমন ইন্টারফেস আছে। আচ্ছা, এটা রাখলাম, সমস্যা নাই, এটাকে আমি বড় করে দিব। ওকে, এটাকে একটু মাঝ বরাবর বা হচ্ছে এভাবে নিয়ে আসবো। এটা আমি একটু জুম আউট করে নিলে এটা হচ্ছে করতে সব থেকে বেটার হবে। ওকে, আমি এই অবস্থানটা এটা একটু নিচে নিয়ে আসবো। ওকে, এটাকে একটু মিডিল বরাবর যদি নেওয়া যায়। ওকে, এটা হলো। তো এটা যখন আমরা পুরুত্ব বাড়াবো তখন এটা যদি আমি ডুপ্লিকেট করে নিই তাহলে এটা একটু ইন্টেন্সিটিটা একটু বেড়ে যাবে। তো এত ইন্টেন্সিটি আমার দরকার নেই, তাই আমি একটা লেয়ারটা ডিলিট করে দেবো। আপনারা যদি চান এই কালারটা হচ্ছে আপনারা এই কালার না, যে এখানে কাস্টমাইজ যে কালারটা আছে এখানে ক্লিক করে এটাকে একটু গাঢ় করে নিতে পারেন। তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো আমি একটু লাইট রাখবো, লাইটটা রাখলে একটু বেটার লাগতেছে। আচ্ছা, এই পজিশনে আমাদের এরকম একটা লুক আছে, আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পাবেন। এই এই যে রাউন্ডের এজ গুলো আছে, এই এজ গুলো সহজে বোঝা যাচ্ছে না। তো আমাদের এরকমই একটা দরকার। সো নেক্সট স্টেপে আমরা এখানে সার্চ করবো হচ্ছে গ্রিড লিখে। গ্রিড লাইন লিখে যদি সার্চ করি, এলিমেন্টসে যাবেন, এখানে অনেক ধরনের ইয়ে আছে। এটা আপনারা হচ্ছে প্রো ভার্সন পাবেন, তো প্রো ভার্সন গুলো তো আমরা ইউজ করতে পারবো না, সো আমরা ফ্রি ভার্সনটা ইউজ করার চেষ্টা করবো। ওকে, সো আমরা গ্রিড লাইন লিখে যদি সার্চ করি তাহলে এরকম হচ্ছে অনেকগুলো আমরা পাবো। তো এখানে দেখবেন যে আপনারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার প্রো। এখন আমরা দেখা যায় যে ফ্রিতে কোনটা ইউজ করা যায়। এখানে ফ্রি দেখছি না তেমন, এটাও প্রো। আমি এখানে শুধু গ্রিড লিখি, গ্রিড লিখে দেখি যদি আসে কি। না, এগুলো বক্স। না, এটা হবে না। এটা এটা মোটামুটি ইউজ করা যেতে পারে। সো আমি এটা নিলাম এবং এটা হচ্ছে আপনার এডিট ইমেজে যদি যাই, আমি হচ্ছে এটার অ্যাডজাস্টমেন্টে যাব, যার পর টেম্পারেচারটা একটু লো করে দিব, লাইটটা একটু লো করে দিব। ওকে, আমি এটা এখান থেকে এতদূর পর্যন্ত নিলাম এবং এটা হচ্ছে আপনার ইন্টেন্সিটি, যেটা ট্রান্সপারেন্সি আছে, এটা আমি 100 থেকে কমিয়ে 40 না, 40 না। আচ্ছা,
51 রাখলাম। আচ্ছা, এটা এই অবস্থায় আছে, এটাকে সিলেক্ট করব, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকে আবার এই পজিশনে নিয়ে এসে সেট করে দেব। আবার যদি চান এটাকে ডুপ্লিকেট করতে পারেন। করার পর এই যে গ্যাপটুকু আছে এখানে নিয়ে এসে সেট করে দিতে পারেন। আমরা এটাকে ছোট করে দেব এই আকর্ষণে। কারণ একটা ইমেজ যখন আমরা ক্রিয়েট করব, বাড়তি অংশ আপনি যত রাখবেন তত হচ্ছে আপনার ডিজাইন করতে ভেজাল মনে হবে। ওকে, সো আমাদের এরকম একটা আউটপুট রেডি হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে একটা ইমেজ এড করতে হবে বা কোনো পার্সনের ইমেজ একটা এড করতে হবে। আপনি চাইলে এই ৩ টাকে একসাথে শিফট চিপে নিয়ে আপনি এটা গ্রুপ করে ফেলতে পারেন। তো আমি এটা গ্রুপ করলাম না। ওকে। তো প্রথমে তো এটা যেহেতু ফ্রি ভার্সন, আমরা জানি না হচ্ছে এখানে সেটা আপনার অ্যাকচুয়াল হচ্ছে ইমেজটা পাবো কিনা। তারপরেও আমি হচ্ছে ওয়ান্ডারম্যান লিখে সিলেক্ট করলাম। আমি যদি ফটোজে যাই, এখানে সব প্রিমিয়াম আছে, কিন্তু ফ্রি ভার্সনের কোনো কিছুই নেই। এখন আমাদের উপায়টা হবে আমরা গুগল ইউজ করব। গুগল থেকে আমরা এরকম একটা ইমেজ যে হচ্ছে অবাক হয়ে আছে বা চিন্তিত হয়ে আছে, আচ্ছা ম্যান থিঙ্কিং যদি আমরা এখানে দেই, এই ধরনের একটা ইমেজ ক্যাপচার করার ট্রাই করব। এটা থেকে হবে কি, আচ্ছা আমরা এটা নিতে পারি। হ্যাঁ, এটা নিতে পারি। এই যে এটা নিতে পারি, এটার কোনো ব্যাকগ্রাউন্ডও নেই, এটা আমরা নিতে পারি। ওকে, সো এটা আমরা মাঝ বরাবর নিয়ে একটু নিচের দিকে নিব। ওকে, এটা নিলাম, এডিট ইমেজে যাব। এখন এটাকে হচ্ছে একটু শার্পনেস আমাদেরকে অ্যাড করতে হবে। এডিট অ্যাডজাস্টে গেলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, ব্রাইটনেসটা হালকা বাড়াবো, ব্ল্যাকসটা বাড়িয়ে দিব। আচ্ছা, শার্পনেসটা ডেফিনেটলি বাড়াবো, ক্ল্যারিটিও বাড়াবো। আপনারা যদি এখন ছবিটা একটু জুম করেন দেখবেন যে সুন্দর একটা ইমেজ চিন্তিত, তারপরে এজ গুলা, শার্টের এজ গুলা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, সো আমাদের এই স্টেপ এতদূর পর্যন্ত ডান হয়ে গেল। এখন এই ইমেজটাকে যদি আবার এডিট ইমেজে যাই, এটাকে যদি আমরা হচ্ছে ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পরে যদি নন আছে এখানে আমরা হচ্ছে শ্যাডোতে যদি যাই, এটা আমরা গ্লো ইফেক্ট দিয়ে দেবো। ওকে, গ্লো ইফেক্টটা যদি আমরা চাই, যেহেতু এটা একটা ডার্কিশ কালার আছে, আমরা এটাকে কালারটা কালো বাদে টকটকে হলুদ টাইপের একটু দেবো, যেন একটু বেশি হাইলাইট মনে হয়। সাইজটা একটু বেশি দিয়ে দেবো, ব্লার অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো, ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেবো। ওকে, সো এটাকে যদি আমরা আবার একটু লং করি, যদি একটু এই জায়গায় নিয়ে আসি, তাহলে এটাকে আর একটু লং করব। ওকে, বাড়তি অংশ আমরা কেটে ফেলবো। ওকে, এবার হালকা যদি জুম আউট করা যায়, দেখবেন একটা খুব সুন্দর একটা গ্লো চলে আসছে। তো এতদূর আমাদের স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি এই ইমেজ ব্যবহার করতে না চান, তাহলে এখানে যাবেন, যাওয়ার পর ওয়ান্ডারম্যান বা ম্যান থিঙ্কিং লিখে আপনারা গুগলে সার্চ করবেন। কারণ ওয়ান্ডারম্যান লিখলে অনেক ধরনের এই যে আপনারা কমিক্স রিলেটেড পেয়ে যাবেন। তো এখানে এটা না দিয়ে আমরা থিঙ্কিং ম্যান, এই যে অনেক ধরনের এগুলো পাবেন। আপনারা নির্দ্বিধায় এসবগুলো ইমেজ করতে পারবেন, ইমেজগুলো ইউজ করতে পারবেন। আপনারা দেখেন যে এসব ইমেজ যদি আপনারা হচ্ছে ব্যবহার করতে চান, যদি ব্যাকগ্রাউন্ড থাকে, আপনারা এখানে আসবেন, লিখে সার্চ করবেন remove.bg। ওকে, এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস আসবে, আপনাদেরকে আপলোড করতে বলবে। তো যে ইমেজটা আপনারা ডাউনলোড করবেন সেটা আপলোড করে দিয়ে ওকে করে দেবেন, ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। ওকে, সো আমরা নেক্সট স্টেপে যাব। আমাদের এতদূর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের হচ্ছে যে এখানে প্রথমত কিছু ডলার সাইন বা ডলার অ্যাড করা লাগবে। তো আমরা এখানে যাব, যাওয়ার পর সার্চ করব ডলার ক্যাশ লিখে। ওকে, এখানে প্রোতে আছে, এখানে আমরা এগুলো ইউজ করতে পারবো না। তো দেখি আমরা নিজে যদি ফটোজ কিছু পাওয়া যায়। উম, আর সবকিছু প্রিমিয়াম। আর একটু নিচে যাই, ফটোজে না, আমরা গ্রাফিক্সে যে দেখি। গ্রাফিক্সেও বেশিরভাগ সেম কাহিনী। আমরা এটা ইউজ করতে পারতাম, বাট এটার হচ্ছে আমরা এটা ইউজ করতে পারতাম, বাট এটা হচ্ছে আপনার প্রো ভার্সন আছে। সো আমরা গুগলে যাব, লিখবো ডলার ক্যাশ, ইমেজে যাব। আচ্ছা, এখান থেকে কোনটা ইউজ করা যায় সেটা আমরা একটু বেছে নিব। এটা একটা আছে, বাট এটার অ্যামাউন্টটা অনেক কম। পিএনজি যদি দেই, হ্যাঁ এটা ইউজ করা যায়। এটা যদি ওপেন ইন নিউ ট্যাব করি, আর এখান থেকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, ডাউনলোড নাও, দেখা যাক কি হয়।
ওকে, এটা মেবি ডাউনলোড হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে খুবই ভালো। তো আমরা এখানে যাব, যাওয়ার পর আপলোডে যাব, আপলোড ফাইলসে যাব, ডাউনলোডে যাব, দেন হচ্ছে পিএনজিটা সিলেক্ট করব। আহ, আমাদের পিএনজিটা আপলোড হচ্ছে এবং আপলোড হয়ে গেছে। আমরা এটা ক্লিক করব। এটা এরকম দেখাচ্ছে। যদিও এটা একটু, যদি আমি ছোট করি, এডিট ইমেজে যাই, অ্যাডজাস্টে যাই, কন্ট্রাস্টটা যদি বাড়িয়ে দিই, এটা একটু বেশি মনে হচ্ছে। হাইলাইটসটা বাড়িয়ে দেবো, যেরকম করলে ভালো লাগে আপনার সেভাবে লাগবেন। ফ্ল্যাক্সটা একটু বাড়িয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, এটা হলো এবং এই পজিশনে এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করা হয়ে গেলে আমাদেরকে এমনভাবে পিকচারটা ইউজ করতে হবে যেন এজ গুলা ভেতরের দিকে বোঝা যায়। ওকে, অলরাইট। আমরা এই পজিশনে আপাতত রাখলাম। আমরা শিফট প্রেস করে ধরে এই দুইটাকে অ্যাড করে গ্রুপ করে নেব। দুইটা ছবি গ্রুপ করা হয়ে গেল। আমরা এজ গুলোকে এখান থেকে টেনে দেওয়ার দরকার নাই, এটা মাঝখানে থাক যে অবস্থানে ছিল। ওকে, গ্রুপ হয়ে গেল। এখন আমরা এই পিকচারটাকে ধরবো, পজিশনে যাব, লেয়ারে যাব, এটাকে এই মানুষের পেছনে সুন্দর করে দিয়ে দেব। ওকে, এটা হয়ে গেল। এখন এটা স্ক্যাটার্ড অবস্থায় থাকলে খুব ভালো হইতো যেহেতু। আচ্ছা, সমস্যা নেই। তো এটা যেহেতু হয়ে গেল, আমরা এটা যাব, যাওয়ার পর আমরা যদি আবার এটাকে হচ্ছে নেই, তো এটাকে আমরা হচ্ছে বড় করে নেব, এটাকে একটু নিচের দিকে নিব। বাট এখানকার প্রবলেমটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনার এজ গুলা বোঝা যাচ্ছে। তো এজ যেন বোঝা না যায় সে কাজ করতে হবে। এডিট ইমেজে যাব, তারপরে ফিল্টারসে যাব। এখান থেকে দেখবেন যে ব্লার একটা অপশন আছে। সরি, এখানে ব্লার অপশনটা পাওয়া যাচ্ছে না। এই যে ব্লার। ওকে, কারণ ব্লারটাকে ইন্টেন্সিটিটা আমরা এরকম বাড়িয়ে দিলাম। হোল ইমেজে ক্লিক করব, ইন্টেন্সিটিটা এইভাবে বাড়িয়ে দেবো। দেখবেন যে কতটুকু ব্লার হইলে এটা বেটার মনে হবে। আমি এই অবস্থায় রাখলাম, ব্রাশে গেলাম, ব্রাশ সাইজে গেলাম। আমরা এখান থেকে যদি চাই, এই যে আমরা এইভাবে রিমুভ করে দিতে পারবো। আচ্ছা, এখান থেকে যদি যাই, যে দাগটা আছে সে দাগটার জন্য এটা একটু খারাপ লাগতেছে। তো এলিমেন্টসে যদি আমি আবার যাই, আচ্ছা আমরা পিএনজি ইউজ করব তাহলে, এটা বাদ। তাহলে আমরা কোনটা ইউজ করা যায়? এমন পিএনজি ইউজ করতে হবে যেটা হচ্ছে আপনার এজ বোঝা যাচ্ছে না সেমন। উম, এটা করা যায়। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আচ্ছা, এটা যে জেপিজি ফাইলে আছে, আমি এটাকে রিমুভ ডট পিজি থেকে করে নিব। আপলোড ইমেজ, ইমেজ নিলাম, ওপেন করলাম, এটা ক্লোজ যাক। ওকে, এটা ডাউনলোড করে নিলাম আমি। এটা হয়ে গেল। এখানে যাব, আমরা এটাকে বাদ দিয়ে দিব। আপলোডে যাব, আপলোড ফাইলস, দেন এটা। এটা যদি ক্লিক করি, এই বরাবর রাখবো এবং ইমেজটাকে হচ্ছে এডিট ইমেজে যাব, ব্লারে যাব, হোল ইমেজে যাব, ইন্টেন্সিটি আস্তে করে বাড়িয়ে দেবো। কারণ আমরা যখন ডিএসএলআর এ কোনো কিছু তুলি, আমরা মেইন অবজেক্টটাকে ফোকাস বেশি দেই। ওকে, এই যে একটা ইমেজ আমরা এখানে তৈরি করলাম। আমরা চাইলে পেছনের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে, আমরা সেটাও কিন্তু চেঞ্জ করে এরকম যেটা এই যে স্ক্যাটার্ড অবস্থায় আছে বা ছড়ানো ছিটানো অবস্থায় আছে, আমরা সেই ধরনের ইমেজ ইউজ করতে পারি। আচ্ছা, এই পজিশনে গেল আমাদের এটা। তো এটা মোটামুটি ফ্রি হিসেবে খুব একটা যে খারাপ হয়েছে সেটা বলা যাবে না, মোটামুটি ভালোই হয়েছে। কারণ পেইড গুলোতে আপনার হচ্ছে, আপনারা যদি চান এটাকে হচ্ছে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এটা ছোট করেন, তারপরে এটাকে চাইলে এই ধরনের। ওকে,
এটা একটু নিচে নামিয়ে দিলাম। আর এই ইয়াটা কভার করার জন্য আমি আরেকটা ডুপ্লিকেট করব। করার পরে এটাকে হালকা রোটেট করে দেব। আর এটাকে এই পাশে নিয়ে আসবো। ওকে, ভেরি গুড। খুব সুন্দর হয়েছে, আগের থেকে অনেক বেটার। সো এই অবস্থাতে মোটামুটি ভালোই লাগতেছে আমাদের ইমেজটা। তো আমাদের এখন টেক্সট অ্যাড করতে হবে। সো টেক্সট অ্যাড করার জন্য আমরা টেক্সট অপশনে যাব। তারপরে অ্যাড এ হেডলাইন ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা লিখবো যে অনলাইন আর্নিং টিপস বা অনলাইন আর্নিং। এটাকে আমরা প্রথমে উপরে নিয়ে যাব। যাওয়ার পর এটাকে ডুপ্লিকেট করব। এটাকে আমরা লিখবো এইভাবে। সো আমরা এখন ফন্টটা চেঞ্জ করে দিব এবং এটাকে একটা, আমি এটা নিলাম এবং ফন্টের কালারটা আমি দিয়ে দিব হোয়াইট। আমি যদি চাই ইফেক্টে যাব, ডাবল লেয়ারিং করব, এটাকে যাব। আমি চাইলে এখান থেকে যে কোনো, আমি কালোটা রাখবো, কালোটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব যেন মনে হবে যে লেখাটা উঠে আছে। এখানে যাব, এটা বড় করে দেব। ওকে, এটা যাব, ইফেক্টে যাব, এটা করব, দেন এটা ব্ল্যাক চুজ করব, সরি হোয়াইট হবে এটা। আর আচ্ছা, এটাই থাক, ভালো লাগতেছে। আমি এটাকে একটু করে নিব, এটাকে একটু বড় করব। ওকে, এখন এটা মনে হচ্ছে যে মাথার কাছে ঠেকে গেছে, দেখতে খারাপ মনে হচ্ছে। এখন আমাদের কাজটা হবে যে টেক্সটটাকে মাথার পিছনে পাঠানো। সো টেক্সটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা হচ্ছে পজিশনসে, যে আমাদেরকে টেক্সটটা পজিশনে যেতে হবে। যাওয়ার পর লেয়ার্সে যাব, এই পসিবলটাকে টেনে নিয়ে এসে এই যে মানুষটার পেছনে দিয়ে দেবো। ওকে, গুড। এটাকে যদি আমরা বড় হাতের করতে যাই তাহলে এটা কেটে, ওকে, ফ্রি ভার্সনে অনেক সুন্দর একটা আউটকাম আমরা এখান থেকে পেয়েছি। সো এটা হলো আমাদের ডিজাইন, ক্যানভা ডিজাইন এবং থাম্বনেল ডিজাইন। সো আপনারা যদি এটাকে বড় করেন, ওকে, দিস ইজ দ্য টোটাল আউটপুট। দেখেন কত সুন্দর লাগতেছে। মনেই হচ্ছে না যে টাকা দিয়ে এটা ঘিরে রাখছে তাকে, এবং খুব সুন্দর হেডিং সহ এই আউটপুটটা দারুণভাবে ক্যাচ করতেছে এবং কত ডিটেইলস, কত সুন্দরভাবে দেখাচ্ছে। আপনারা দেখেন, আমরা যে ব্যক্তিটাকে ফোকাস করছি সেজন্য ডিএসএলআর এ যেমন ছবি তোলা হয়, এগুলো যেমন ব্লার থাকে, এটাও ব্লার আছে এবং খুব সুন্দর আমরা অবজেক্টটাকে জাস্টিফাই করতে পারছি। ওকে, সো এই হলো আমাদের থাম্বনেল ডিজাইন। সো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, এভাবে চেষ্টা করবেন। আর যাদের প্রিমিয়াম আছে তারা তো অবশ্যই আরো ভালো বেটার করতে পারবেন, কারণ এখানে অনেকগুলো টেমপ্লেট আপনারা বা ডিজাইন দেখতে পাবেন যেগুলো হচ্ছে প্রিমিয়ামে অনেক ইজিলি আপনারা পেয়ে যাবেন, এর থেকে ভালো আউটপুট দেখতে পাবেন। সো এভাবে আপনারা ট্রাই করেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কেমন আউটপুটটা পেয়েছেন। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডদের সঙ্গে। এই ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।